তো বন্ধুরা দেখো চলে এসেছি ছাদে এই গাছগুলোকে একটু দেখতে। কারণ ওদেরকে আমি না দেখলে, একটু জল না দিলে তো ওরা কী করবে বলো, ওদের তো আর কোনো উপায় নেই। তাই ভাবলাম একটু যতক্ষণ পারছি একটু জলটা দিয়ে যাই। একদিন না জল দিলেই পরের দিন তো ওরা একটু ঝিমাতে থাকে। তো দিয়ে আসলাম। নিজের গলার অবস্থা, শরীরের অবস্থা খুবই খারাপ। বসিয়ে দিলাম আদা দিয়ে একটু চা। মানে এটা না হলে যেন চলবে না, এরকম একটা ব্যাপার। আর একটুখানি গার্গেল করার জন্য এই মাউথ ওয়াশ, মানে গার্গেলের যে মানে ওষুধ এটা দিয়েছে এনে, এটা দিয়ে একটু গার্গেল করব, দেখা যাক কেমন থাকি। তো এটা দিয়ে একটু গার্গেল করে নিই আগে। শরীরটা ভীষণ খারাপ, তার মধ্যেই ভয়েস ওভার দিচ্ছি। সকালবেলা তো কথা বলতে পারছিলাম না, এখন যা হোক একটু তাও কথা বলতে পারছি। কিন্তু শরীরটা ভীষণ খারাপ। ভাবছি এটা আদা দিয়ে চা খাই, শরীরটা দেখি ঠিকঠাক করতে পারি কি না। তো দেখা যাক। গরম গরম চা করেছি, মনে হচ্ছে না এটা যেন এক্ষুনি গলায় ঢেলে দিই, এমন একটা মনে হচ্ছে। শাশুড়ির চাটাও করে রেখে দিলাম একবারে। আর দেখো ভালো খাই বলে তোমাদের দাদা আবার নিয়ে এসছে বোঁদে। অনেক দিন আগেই আমি একবার বলছিলাম যে বোঁদে খাই না, অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু বোঁদে খেতে, তা নিয়ে চলে এসছে এই সময়। আমি বললাম তুমি এখনই নিয়ে এসছো, আমার তো শরীরটা ভালো না, বলছে মনে পড়লো দেখলাম নিয়ে আসলাম। তো বেশি কিছু আর বললাম না আমি, যেহেতু শরীর খারাপ আমার, কি আর বলবো, ঠিক আছে নিয়ে এসছে। ও হয়তো ওর মানসিক দিক দিয়ে হয়তো বুঝতে মানে ভেবেছে যে না বলছিল ভালো খাই, ঠিক আছে নিয়ে যাই। আমিও অনেক দিন ধরে একটু ভাবছিলাম বোঁদে দিয়ে মুড়ি দিয়ে খাবো, কিন্তু এমন শরীর খারাপ এখন কিছুই ভালো লাগছে না খেতে। তো বন্ধুরা দেখো, সকাল থেকে উঠেছি অনেকক্ষণ, আবার গিয়ে শুয়েছিলাম। শরীরটা ভীষণ খারাপ, গলা ব্যথা, জ্বর, সমস্ত ওষুধপত্র খেয়েছি। খেয়ে এখন মোটামুটি এনার্জি নিয়ে একটু উঠে এসেছি। কখনো গরম লাগছে, কখনো ঠান্ডা লাগছে, চোখের থেকে জল পড়ছে, মানে শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো রান্না বান্না করতে হবে, ঘরদোর মোছামুছি কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন ইচ্ছা আছে, কটা বাজে বলো তো, 12টা বেজে গেছে। উঠেছি কিন্তু অনেক সকালে, গলাটা সকাল দিয়ে প্রচণ্ড ব্যথা। এখন একটু কথা বলতে পারছি কোনো রকমে, তাও সব রকম ওষুধপত্র খেয়েছি, ওষুধ এনে দিয়েছে। এখন রান্নাঘরে বসিয়ে দিয়েছি ভাত, কালকের অনেক ভাত ছিল। দেখি কি রান্না করব। প্রচণ্ড কষ্ট হচ্ছে, বসতে পারছি না, মানে বসলেও কষ্ট, দাঁড়ালেও কষ্ট, শুলেও কষ্ট, সবটাই কষ্ট লাগছে। তো গরম লাগছে কখনো কখনো। তা ভাবলাম যাই একটু, না নেই, তা ভাবলাম চান করি। কাজ তো করতেই হবে, কাজ না করে তো বসে থাকতে পারবো না। এতক্ষণ ওই সকালবেলা উঠে একটু টুকটাক সেরে গিয়ে শুয়েছিলাম, টাইমটা এতটা নষ্ট হয়ে গেল। এখন ভাবছি তখন গিয়ে না শুলেই ভালো হতো, কিন্তু আমি আর দাঁড়াতে পারছিলাম না, এত শরীরটা খারাপ লাগছিল। তো তো চলো ভাতটা একটু নামাবো, ওই জন্য দাঁড়িয়ে আছি। ভাতটা হয়ে গেছে, বিট্টু ওখানে করছে ভাত ভাজা, যেহেতু রান্না এখনও সেরকম কিছু হয়নি, ও একটু ভাতটা ভাজছে, ওটা ভেজেই খাবে ও। আলু ভেন্ডি ভাজা ছিল একটু, ওইটা দিয়ে ভেজে নিচ্ছে, একটু ঘি ডিম এসব দিয়ে ভেজে ভেজে। আর ভাজি না লাগলে তো ভাতে মিশিয়ে দিস। আমি ভাতটা উগুর দেবো বলে দাঁড়িয়ে আছি, ভাতটা উগুর দিয়ে তারপরে যাবো, কারণ একটু স্লো মোশন হয়ে গেছি, যেন ঝটপট করতে পারছি না। এই দাঁড়িয়ে আছি তাতেই মাথাটা বেশ ঘুরাচ্ছে, না পাচ্ছি দাঁড়াতে, না পাচ্ছি বসতে, কিছুতেই শান্তি পাচ্ছি না। তো একটু বসি, ভাতটা হলে ওটাকে দিয়ে রেখে করে তারপর চানটা করবো। চান করতে যেন শীত করছে, গলাটা বেশ ব্যথা, কথা বলতে পারছি না। তো তাও তো এখন গলা দিয়ে একটু আওয়াজ বার করতে পারছি। কালকে রাত্রির অবধি মোটামুটি ঠিক ছিলাম, বুঝতে পারছিলাম যে শরীরে একটু নাড়াচাড়া পড়ছে, কিছু একটা সমস্যা হতে চলেছে, সেটা আমি আন্দাজ করতে পারছিলাম, কিন্তু হট করে এতটা হয়ে যাবে বুঝতে পারিনি। তো যত যাই হোক, কাজ তো আমাকে আমারটা করতে হবে, আমার তো আর করে দেওয়ার মতো কি কেউ নেই। সুতরাং ওর খাবারটা একটু গুছিয়ে নিই, আমি ভাতটা উঠিয়ে দিই, তারপরে আমি পুজোটা দেবো গিয়ে। ঠাকুরের পুজোটা দিয়ে দেখি ঠাকুর যদি আমাকে একটু সুস্থ করে দেয়। তো দেখা যাক কী হয়। কি রান্না করবো তাই ভাবছি, ডিমের ঝোল ভাত করে ফেললেও হয়, কিন্তু এই মশলা করো, আলু কাটো, আবার এত রসাও কষাও, ইচ্ছা করছে না, একদমই ভালো লাগছে না। তো দেখি কি রান্না করি, কিচ্ছু ঠিক করিনি। তবে আমাদের বাড়িতে কী বলো তো, ওরা যা দিয়ে দিই ওরা খায়, কোনো রকম কোনো অবজেকশন করে না। আর আম আছে, কেটে দেবো, দেখি কি করি, ডালও করে ফেলতে পারি, ঝোল ঝালই খেতে ইচ্ছা করছে না। ভাতটা হয়েছে, ফুটলে বন্ধ করা, উপর দিয়ে গিয়ে উপর দিয়ে দেবো, ভাতটা ওই যদি ফুটে যায় তো বন্ধ করে দেবো, বন্ধ তো আমি জানি এরকম তোমাদের ঝিমানি টাইপের ভিডিও ভালো হয়তো লাগবে না,
তো আমি মনে করলাম যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি, সেহেতু ভাবলাম যে আমার যে ভালো মন্দ সবটাই তোমার সাথে শেয়ার করা যায়, তাই ভাবলাম শেয়ার করি। কারোর ভালো লাগবে, কারোর হয়তো ভালো লাগবে না। তো যাই হোক, আমি আমার মতো কাজ করতে থাকি। যাদের যাদের ভালো লাগবে বা যাদের একটু মায়া হবে, দয়া হবে, তারা দেখবে, আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করে চলে যাবে, এই আর কি। তো চলো মোটামুটি চানটা করে পুজোটা দিই। কীরকম ঘাম হচ্ছে, ওষুধ খেয়েছি তো এখন মানে ঘাম হচ্ছে। সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা, কালকে রাত্রেবেলা ঘুমাতে পারছিলাম না, শীত করছিল, চাদর গায়ে দিয়েছিলাম, তাও এত ঠান্ডা লাগছে আমি ঘুমাতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখন দেখছি আবার গরমে ঘাম দিচ্ছে। ওষুধটা খেয়েছি, প্যারাসিটামল খেলাম, অ্যান্টিবায়োটিক খেলাম, সব খেয়ে এখন দাঁড়াতে তো হবে আমাকে, কারণ আমি না দাঁড়ালে তো সব ভেঙে চুরে পড়বে। তো যাবো, পুজো দেবো। বারবার এক কথা বলে ফেলছি, কি জানি না। তো যাই হোক, চলো চানটা করে আসি, ভাতটা আমি উবুর দিয়ে নিই। এই একবার বসলে না উঠতে পারছি না, গা হাত পা এত ব্যথা হচ্ছে। কালকে অবধি ঠিকঠাক ছিলাম, একটু বুঝতে পারছিলাম যে কোনো রকম কোনো সমস্যা হতে চলেছে। এই যে ভাতটা ফুটে গেছে, তো চলো উবুরটা দিয়ে নিই, তারপরে যাই। মানে ভাত উবুর দিয়েছি, মানে কতটা পরিশ্রম করে চলে আসলাম, গরমে একদম ঘামচম হয়ে একশো অবস্থা। আসলে মা আজকে আবার ব্লাড দিতে গেছিলো, একবার দিয়ে চলে এসেছে, আবার যাবে আর একবার দিতে। মার টেস্টগুলো দিয়েছিল, অনেকদিন ধরে রয়েছে, করা হচ্ছে না বলে মা সকালে উঠতে পারে না, তো আজকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আবার নিয়ে যাবে, তার মাকে টাইম মতো খেতে দিতে হবে। টাইম মতো খাওয়ার 2 ঘন্টা বাদে আবার ব্লাড দেবে, ওই জন্য আরও তাড়াহুড়ো করছি। চানটা করে পুজোটা দিয়ে নিয়ে আগে, তারপর আসছি। আর দেখো চান টান করে আর আসতে পারিনি, এখন চলে এসেছি দুপুরবেলা খাওয়ার টাইমে রান্নাঘরে। ডাল ভাত তো হয়ে গেছে, বাসন কোসন সব পড়ে আছে, কোনো রকমের সেরে সুরে ঘরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। তো এখন আবার এসেছি, অমলেটগুলো ভেজে ফেলি, ভেজে ওদেরকে খেতে দিয়ে দিই, নাহলে তো খাওয়া হবে না। দুপুর হয়ে গেছে, খাবে, তারপর মা আবার টাইম মতো খেয়ে, তো মার আবার ব্লাড দিতে হবে 2 ঘন্টা বাদে, ওই জন্য মারটা গুছিয়ে গেছিয়ে দিয়ে দিই। তো চলো দিয়ে নিয়ে আগে, তারপরে এই চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ, তো সবাইকে ডিমটা ভেজে আগে দিয়ে দিই। আর দেখো মা যাচ্ছে ব্লাডটা আবার দিতে, 2 ঘন্টা বাদে দিতে হবে, তাই খাওয়া দাওয়া সেরে 2 ঘন্টা হতে একটু বাকি আছে, একটু আগেই বেরোচ্ছে, কারণ যেতেও তো সময় লাগবে, ওই জন্য মা আবার যাচ্ছে ব্লাডটা দিতে। তো বললো নীল যাবে, নিয়ে যাও নীলকে, ও বাড়িতে বসেই বা কী করবে, তাই নীলকেও নিয়ে যাচ্ছে। নীল গেলে একটু সুবিধা হয়, ঠাকুমা বসতে একটু অসুবিধা হয়, তাই নীল পেছনে গার্ড দিয়ে বসে ঠাকুমাকে আর কি নিয়ে যেতে পারে। তো ওই যে নীল নিয়ে ঠাকুমাকে যাচ্ছে এখন। তো মাকে নিয়ে গেল আবার ব্লাড দিতে, আমি একটু শুয়ে রয়েছি, উঠছি আর শুয়ে পড়ছি, শরীরটা একদম ভালো না, জ্বরটা আসছে আর যাচ্ছে। তো মাকে নিয়ে গেল এখন, নীলকেও সঙ্গে পাঠালাম, কেননা নীল গেলে একটু সাপোর্ট থাকবে আর কি। মা গাড়িতে বসতে পারে, কিন্তু বললো যে যাই। আর দেখো তোমরা, এই চাদরটা দিয়ে আমি বালিশের কাভার বানিয়েছি, তোমাদের দেখাবো, শরীরের জুদ নেই, দেখাতেও পাচ্ছি না। এই চাদরটা ছিঁড়ে গেছিলো না, এই দেখো 2টো কাভার বানিয়েছি। তো দেখাবো একদমই মনে ছিল না, একটার পর একটা হচ্ছে। ওষুধটা খেয়ে আগের থেকে একটু ভালো আছি, তো কখনো গরম কখনো ঠান্ডা এরকম লাগছে। এখন আগের থেকে একটু ভালো আছি, একটু, কিন্তু সেই ঠান্ডা গরমটা এখনও কমছে না, মানে কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে। তো বললো তুমি রেস্ট নাও, রান্নাঘরে কোনো কাজকর্ম এখনও হয়নি, জাস্ট গিয়ে অমলেট করে দিয়েছি ওদের জন্য, নিজে আমি একটুখানি খেয়েছি, একদম অল্প 2টো ভাত খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। হট করে দেখলাম গাড়ির আওয়াজ শুনে উঠলাম, ভীষণ দুর্বল শরীরটা যেন আর দিচ্ছে না। চলো একটু শুয়ে থাকি আমি, মা এসে যাবে একটু পরে, এই মিনিট 15-20 টাইম লাগবে। রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে জানো তো, সব বাসনগুলো পড়ে আছে, রান্নাঘরে বাসনগুলো যে মেজে পরিষ্কার করে গ্যাসটা মুছে আসবো সেই ক্ষমতা কুলাইনি, সব পড়ে আছে, দেখি কখন করি। মাথায় আছে আমার যে ওগুলো পড়ে আছে, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে, পারছি না। তো চলো তোমার সাথে এরকম করেই একটা ভিডিও নাই শেয়ার করলাম। চলো আবার পরে আসবো, যদি কিছু আপডেট পাই তোমাদের সাথে জানাবো, শেয়ার করব। আমার তো চলছে এখন এরকম করেই, আজকের দিনটা মনে হয় এরকম করেই আমার কেটে যাবে, কেটে তো গেলই, এখন ঘড়িতে বাজে 2:30 বাজে।
মাকে যেহেতু 2 ঘন্টা বাদে বলেছিল নিয়ে যেতে, মানে খাওয়ার 2 ঘন্টা বাদে, তাই 2 ঘন্টা হয়েছে, মানে একটু সময় বাকি আছে এখন, ওরকমই নিয়ে যাচ্ছি। যেতে যেতেও তো মিনিট 10 সময় লাগবে, ওই জন্য। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি, এরকম করেই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি। যতদিন বেঁচে থাকবো ততদিন ভিডিও দিতে থাকবো, সে যেরকমই হোক। কারণ এই জায়গাটা হচ্ছে খুব শখের জায়গা আমার, খুব শখ করে আমি এই মানে এই ভিডিওটা করি আর কি। এই যত যাই হয়ে যাক, ভিডিও করা বন্ধ করব না, কন্টিনিউ করতে থাকবো আর কি। ভীষণ শখের জায়গা, যতক্ষণ পারবো চেষ্টা করে যাবো। হয়তো জানি ভিডিওটা কেউ দেখবে না সেরকম করে, এই ভিডিওটা যখন দেবো আর কি, জানি 3-4 জন হয়তো দেখবে, 4-5 জন দেখবে হয়তো, যারা খুব কাছের আছে আমার আপন লোক তারাই হয়তো দেখবে। তো দেখা যাক কি হয়, এরকম করেই একটা ভিডিও ছাড়বো আমি। তো 2020 সালে একটু জ্বর হয়েছিল, তখন তো মারাত্মক বাড়াবাড়ি হয়ে গেছিলো ওই ভ্যাকসিন নেওয়ার পর, 20 সালে, হ্যাঁ ভ্যাকসিন নেওয়ার পর তখন একদম 15 দিন বিছানায় ছিলাম আমি। কারণ আমার যখন শরীর খারাপ জ্বর টর হয় না তো হয় না, ঠিক আছে, যখন হয় না মানে এমন করে চেপে ধরে আমাকে, আমি আর মানে ঠেলে ফেলে উঠতে পারি না। তো দেখা যাক, মাথা কিন্তু প্রচণ্ড ভার, আমি মাথা তুলে বসতে পারছি না, মাথা প্রচণ্ড ভারী হয়ে রয়েছে এখনও। পেট ব্যথা করছিল, পেটে ব্যথাটা কমেছে, আমি তখন বলছিলাম তাহলে হসপিটালে নিয়ে চলো, পেটে এত যন্ত্রণা করছিল। তারপর দাদা ওষুধ এনে দিয়েছে, এনে দেওয়ার পর খেয়ে এখন ব্যথাটা অনেকটা কমে গেছে, 2-4টে ভাত খেয়েছি অল্প করে, এখন ঠিক আছে। কিন্তু মানে দুর্বল হয়ে গেছি প্রচণ্ড, উঠতে পারছি না, উঠবো কি, একদম মানে বিছানায় রয়েছি, শুধু মাথায় আসে। আজকে তো আমি কাঁচা ধোয়া কিচ্ছু করিনি, জাস্ট নিজে একটু উঠেছি, ঘরদোর মুছে পুজোটা দিয়েছি, না দিলে নয়, তাই বাসনপত্র সব পড়ে আছে রান্নাঘরের ওপর। দেখো এটা আমার হাতের কাজ, দেখেছো, এটা আমি একা নিজে নিজে বানিয়েছি, আমার খুব ভালো লাগে। কেনা তো যাই সব সময়, যখন ইচ্ছা তখন কেনাই যায়, কিন্তু কিছু জিনিস আছে এত প্রিয় হয় না, সেগুলোকে ছাড়া যায় না, সেগুলো থেকে যাবে। আর একটা বানিয়েছি কি বলো, ওই এই এই চাদরটা দিয়ে বানিয়েছি হচ্ছে ওই যে রান্নাঘরে হাত মানে হাঁড়ি কড়াই যেগুলো ধরাকে কি যেন বলে, মনে করতে পারছি না এখন। তো ওই ধরার জিনিস 2খানা বানিয়েছি, ওটা যখন ব্যবহার করো তখন তোমাদের সাথে দেখাবো, রয়েছে ওইখানটায়, দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়নি, তো দেখিয়ে দিলাম। দেখো পিনটা খুব সুন্দর, খুব ভালো লাগে, এত দিন হয়ে গেছে ব্যবহার করছি তাও না মানে একদম সুন্দর রয়েছে। এখন এই অবধি রাখি, পরে আবার আসছি, যদি আমি আবার একটু সুস্থ মনে হয় তোমার সাথে আবার কথা বলবো এসে। যতক্ষণ সুস্থ থাকবো কথা বলতে ইচ্ছা করে সবার সাথে আমার খুব, কিন্তু ভগবান কি চায় আমি জানি না, দেখা যাক কি হয়। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, এরকম করেই আজকের দিনের ভিডিওটা আমি শেয়ার করবো সবার সাথে। কারা কারা ভিডিওটা দেখবে একটু কমেন্টে জানিও তো আমাকে, আমি দেখবো। কারা কারা আমার অসময়ের বন্ধু, সবসময় তো ভালো বন্ধু সবাই থাকে, মানে অসময়ের বন্ধু কারা কারা দেখবো একটু। আজকে জানি না রাতে লাইভটাও করতে পারবো নাকি, কিন্তু তো জানিও কারা কারা ভিডিওটা দেখেছো, যদি সম্ভব হয় অবশ্যই জানিও, একটা হাই হ্যালো বা একটা কিছু লিখে আমাকে একটু কমেন্ট করো, তাহলে বুঝবো যে কারা কারা আমার অসময়ের বন্ধু আছো। তো চলো বন্ধুরা, একটু পরে আবার আসবো। হ্যাঁ, আর কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু কথা বলতে আমি ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি, কিন্তু ওই যে কপাল, কপালের নাম গোপাল, যে যেটা ভালোবাসে সেটা তাকে ভগবান দেয় না। আজকে শরীরটা খুব খারাপ, যদি ঠিকঠাক থাকি কালকে আবার ঠিকঠাক মতো আসবো। তবে লাইভে ইচ্ছা আছে বসার, নালে না প্রচণ্ড সারাদিনে খারাপ লাগে, লাইভ না করতে পারলে সারাদিন মানে এই যে শুয়ে বসে কতক্ষণ ভালো লাগে বলো, কখনো শীত করছে কখনো গরম লাগছে, ওষুধ খেলে ঘাম হচ্ছে, ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ বাদে জ্বরটা এসে যাচ্ছে। তো যারা পরে আসি আবার, আর কথা বলতে পারছি না।
যেটুখানি জোর ছিল গায়ে, কথা বলে মোটামুটি জোরটা শেষ। তো আবার পরে আসছি, একটুখানি গায়ে জোরটা একটু আসুক, তারপরে আবার আসবো। সারাদিনটা যেরকমভাবে গেল আমার আজকে, অবশ্য দিনটা এখনও পুরোপুরি কাটেনি, এখন অনেকটা বাকি আছে। পরে আবার আসছি।